নমস্কার, শুভ সন্ধ্যা। গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান। আজকে আমাদের জিইজি কলকাতার এই সেশনে শ্রীমতী সঞ্চিতা ঘোষ ওটা কন্ডাক্ট করবেন। উনি দিল্লির খুবই নামকরা স্কুল সংস্কৃতি স্কুলে পড়ান, আর উনি গুগল ট্রেনার আর ইনোভেটর হচ্ছেন। উনি গুগল এডুকেটর গ্রুপ জিইজি দিল্লি এনসিআর এর কো লিডারও হচ্ছেন। তো তাহলে আজকের আমাদের স্পেশাল অতিথিকে আমি এবার ডেকে নিচ্ছি, আর আমি ওনাকে অনুরোধ করব যে উনি আমাদের এই সেশনের থিমটার ব্যাপারে আরেকটু বোঝান। শুভ সন্ধ্যা সুদীপ্তা। থ্যাংক ইউ আমাকে তোমার এই জিজির কলকাতার প্ল্যাটফর্মে আবার নেমন্তন্ন দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আই এম ভেরি হ্যাপি টু অ্যাকসেপ্ট দিস ইনভিটেশন। আজকে আমাদের যারা যারা অতিথি আছেন, যারা আমাদের সঙ্গে ইউটিউবে কানেক্ট করছেন, আমি বাঙালি, যথেষ্ট ভালো বাংলা বলি, বাট অনেক সময় হয় কি পাবলিক প্ল্যাটফর্মে যেহেতু আমি ইংরেজি বলে বেশি অভ্যস্ত, একটু বাংলাটা আমার গন্ডগোল হয়ে যায়। তো সেটা একটু মার্জনা করবেন। চেষ্টা করব পুরো সেশনটাই যতটা পারি বাংলাতেই কন্টিনিউ করব, কিন্তু মাঝে মধ্যে যেগুলো টেকনিক্যাল টার্মস হয় বা আমি কোথাও আটকে গেলে ইংরেজিতেই বলবো, আবার চেষ্টা করবো আবার ওটাকে বাংলাতেও রিপিট করতে। জানি যেখানে মানে কি দেবপ্রতিমকে দেখছি, আশিস, হাই আশিস, আশিসকে দেখতে পাচ্ছি। তো কমেন্ট লাইভ চ্যাটে গিয়ে আপনারা বলুন আপনি আপনারা কোন স্কুলে পড়ান, কি সাবজেক্ট পড়ান, এবং আপনাদের মেজর চ্যালেঞ্জেস ডিজিটাল এডুকেশন নিয়ে যদি আমরা কথা বলি, আপনাদের মেজর চ্যালেঞ্জেস কি, ওটা যদি আমরা একটু কমেন্টসে দেখতে পেতাম তাহলে এই সেশনটাকে মানে এগোতে আরেকটু সুবিধে হতো। ইভেন দো একটা আমরা আজকে সেট এজেন্ডা নিয়ে এসেছি, বাট যেখানেও পসিবল হবে আমরা ডেফিনেটলি একটু ফ্লেক্সিবল হয়ে যাব। মেবি উইল গো অফ ইনটু আ ট্যানজেন্ট এন্ড টক অ্যাবাউট সামথিং which is more important than and more current to your requirements than what we are going to study today. Though I feel যে আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা প্রচন্ড ভ্যালিড, এবং আমাদের দেশ একটু লেট উঠেছে এই ব্যাপারে। বিশ্বে অনেক রকম প্রোগ্রেস হয়ে গেছে, স্লোলি আমরা চাইছি যে আমাদের নিজেদের দেশেও এই চেঞ্জটা, এই পজিটিভ চেঞ্জটা আসুক। সো আজকে আমরা কথা বলবো অ্যাক্সেসিবিলিটি টুলস নিয়ে। তো প্রথম কথা হলো অ্যাক্সেসিবিলিটি জিনিসটা কি এবং অ্যাক্সেসিবিলিটি টুলস জিনিসটা কি। তো সুদীপ্তা, if you can bring up my screen. Sure. Yeah, and if there are any questions, feel free to stop me and we'll take the questions right away. Okay. Sure. All right. তো আজকে আমরা অ্যাক্সেসিবিলিটির কথা বলছি। আর আমরা যখন বলি টুলস ফর মোর অ্যাক্সেসিবল ক্লাসরুম মানেই বা কি, আর ওটা টুলস বা কি হয়। বাট বিফোর দ্যাট ছোট্ট করে আমার পরিচয়, যেমন সুদীপ্তা বললেন, আমি গুগল ফর এডুকেশন সার্টিফাইড ট্রেনার অ্যান্ড ইনোভেটর। গুগল টুলস নিয়ে বহু বছর ধরে আমি কাজ করছি। আমি প্রাইমারিলি ইতিহাস পড়াই হাই স্কুলে, 9 to 12 আমি ইতিহাস পড়াই দিল্লিরই একটা নামকরা স্কুলে। এই তিন পাথে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ইমেল, আমি টুইটারে এবং ইনস্টাগ্রামে, মানে আমার মনে হয় আমি বেশ অ্যাক্টিভ। আপনারা ডিএম করতে পারেন বা ইমেল করতে পারেন। আমি ডেফিনেটলি আই উইল রিচ আউট, আর দেখবো আমি কিভাবে আপনাদেরকে আরো হেল্প করতে পারি। সো এই তো হলো আমার পরিচয়। তো আজকের যে আমরা বিষয়টা নিয়ে কথা বলবো, এটা 3টে এসডিজির সঙ্গে খুব ক্লোজলি লিঙ্কড। এসডিজি মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। বেশ কিছু বছর আগে ইউনেস্কো এই গোলস গুলো আইডেন্টিফাই করেছিল, 17খানা গোল আইডেন্টিফাই হয়েছিল, যেটা আমরা নিজেদের বিশ্বকে এটা নিয়ে ট্রান্সফর্ম করতে পারি। তো অনেকেই আপনারা ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট অ্যাকশন নিয়ে কথা বলেন। আমরা দেখছি ক্লাইমেট চেঞ্জ। আমি আজকে দিল্লিতে বসে আছি, প্রচন্ড গরম। বেশ গত রোববার দিল্লির কিছু কিছু জায়গায় 49 ডিগ্রিজ অব্দি উঠেছিল, উইচ ইজ দ্য হাইয়েস্ট ইন রেকর্ডেড হিস্ট্রি। 49 ওঠে না, আমার লাস্ট মেমোরি আছে 48 ডিগ্রিজের, যখন আমি যে বছর কলেজে ভর্তি হওয়ার জন্য দৌড়দৌড়ি করছি, আর ওটা বোধহয় জুন মাসে ছিল। তো এবারে ডেফিনেটলি নর্দার্ন ইন্ডিয়াতে আমরা দেখছি যে হোলির আগের থেকে প্রচন্ড রকম গরম। 15 ইয়ার্স এ হাইয়েস্ট বলছে। উইভ ব্রোকেন মেনি রেকর্ডস ইন নর্দার্ন ইন্ডিয়া। তো ক্লাইমেট অ্যাকশন ইজ অনলি ওয়ান অফ দিস এসডিজিস। এখানে 17খানা আরো আছে। আর আজকের যে আমাদের সেশনটা, আমরা 3টে নিয়ে কথা বলবো, যেমন কি আমি বললাম। তো প্রথম হলো এসডিজি নাম্বার 4, উইচ ইজ কোয়ালিটি এডুকেশন। তো
অ্যাজ এডুকেটার্স আমাদের প্রথম ডিউটি যেটা, সেটা হলো আমাদের প্রত্যেকটা ছাত্র ছাত্রী যারা আমাদের ক্লাসে বসে বা আমাদের স্কুলে আসে, ওদেরকে একটা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা। হাউ ডু উই প্রোভাইড দ্যাট কোয়ালিটি এডুকেশন? নিজেকে সবসময় আপগ্রেড করা। নিজে যদি আমরা কনস্ট্যান্টলি শিখতে থাকি, যেমন রবি ঠাকুর বলেছিলেন যে একটা অধ্যাপকের কাজ কিন্তু পড়ানো নয়, একটা অধ্যাপকের কাজ কিন্তু প্রথমে নিজে শেখা, নিজে নতুন জিনিস শেখা। সেই যে শিক্ষাটা আমরা নিজেরা পাচ্ছি সেটাকে মডিফাই করে কিভাবে বাচ্চাদের অব্দি পৌঁছানো, সেটা হলো একটা শিক্ষকের কাজ। তো এসডিজি 4 হলো আর টপ মোস্ট হিয়ার। দ্বিতীয় আমরা এসডিজি 10-এর কথা বলবো, রিডিউস ইনইকুয়ালিটিস। প্রত্যেকটা ক্লাসে সব বাচ্চা তো এক সমান হয় না। কিছু বাচ্চারা খুব ব্রাইট হয়, কিছুরা ওই একটা মিন লেভেলে থাকে, একটা অ্যাভারেজ লেভেলে থাকে, আর কিছু বাচ্চারা হয় একটু পিছিয়ে থাকে। ওদেরকে আমাদের বারবার এক্সট্রা হেল্প দিতে হয় সবার সঙ্গে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলাবার জন্য। তো এসডিজি 10 যখন রিডিউসড ইনইকুয়ালিটিস এর কথা বলে, শুধু ওটা ইকোনমিক ইনইকুয়ালিটিস বা সোশ্যাল ইনইকুয়ালিটিস নিয়ে শুধু কথা নেই, ইভেন ক্লাসরুমে যে আমাদের ইনইকুয়ালিটিস, ওটা নিয়েও আমরা আমাদের কনসার্নটা ডেফিনেটলি থাকা উচিত। আর ফাইনালি হলো এসডিজি 16, যেখানে আমরা জাস্টিসটাকে এখানে তুলে ধরছি, যে আমরা যদি আমাদের বেস্ট না দিই স্টুডেন্টসদেরকে, আমরা যদি ইকুইটেবল এডুকেশন আমাদের স্টুডেন্টসদেরকে না দিই, তাহলে আমরা জাস্টিসটাকে ফুলফিল করছি না। কোথাও না কোথাও আমরা ওরকম বাচ্চাদের সঙ্গে, যাদের হয়তো একটু অন্যরকম হেল্পের দরকার, ওদের সঙ্গে একটা ইনজাস্টিস করছি। তো এই 3টে এসডিজি আমরা সবসময় মাথায় রাখি অ্যাজ এডুকেটার্স। তো প্রথম কথা হলো, আমি বললাম যে আমাদের ক্লাসে বিভিন্ন রকমের স্টুডেন্ট থাকে, তো স্টুডেন্ট ডাইভার্সিটি নিয়ে একটুখানি আমরা কথা বলবো। প্রথম তো হলো কালচারাল ডাইভার্সিটি। তো আমরা যখন গুগল টুলস নিয়ে কাজ করি, আমরা গ্লোবাল টিমসের সঙ্গে অনেক সময় কথা বলি। হয়তো আমাদের আমি যেই স্কুলে পড়াই সেখানে হয়তো কালচারাল ডাইভার্সিটি হয়তো সেরকম নেই, মানে মোটামুটি সবাই একটা সিমিলার নর্থ ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। বা আমি যদি বাংলার কোনো স্কুলে পড়াচ্ছি, আমার মেজরিটি অফ মাই স্টুডেন্টস আর ফ্রম দ্য বাংলা স্পিকিং কমিউনিটি। আমাদের কালচারাল কমনালিটিস, আমরা একরকম খাচ্ছি, আমরা একরকম পড়ছি, আমরা একরকম একটা ভাষা বলছি। বাট ওখানেও দেখবেন অনেক রকম ডাইভার্সিটি চলে আসে। যেমন আমাদের বাংলাতেই এত আলাদা আলাদা রকমের ডায়ালেক্ট আছে। আমি শুনেছি, আমি ঠিক জানি না, অ্যানেকডোটলি শুনেছি যে there are almost 200 dialects in within the Bangla language. আর আমরা যদি আনডিভাইডেড বাংলাকে নিয়ে কনসিডার করি, মানে বাংলাদেশেরও যেগুলো ডিস্ট্রিক্টস আছে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ডিস্ট্রিক্ট গুলো আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গেলে দেখবেন একটু বাংলাটা একটু অন্যরকম হয়ে যায়, কয়েকটা শব্দ অন্যরকম হয়ে যায়, বা প্রোনাউন্সিয়েশনস গুলো একটু পাল্টে যায়। তো এই কালচারাল ডাইভার্সিটিটা ডেফিনেটলি থেকে থাকে, স্পেশালি যেগুলো মানে হয়তো একটু একটু শহরের দিকের স্কুলগুলোতে, যেখানে হয়তো বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা আসছে। বড় শহরে যেখানে যাদের মা বাবারা হয়তো ওই শহরে এসছে কাজের খোঁজে, তো ওদের বাচ্চারাও সঙ্গে এসছে এবং ওরাও স্কুলে পড়ছে। তো হয়তো যেই বাংলাটা আমরা স্কুলে বলছি, সেই বাংলাটা ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম ওরা যেটা বাড়িতে বলছে। তো ওই একটা ডাইভার্সিটি চলে আসে। তো আমি আপনারা যারা যারা জয়েন করেছেন, আপনারা একটা রেজিস্ট্রেশন ফর্ম ভরেছিলেন। ওখানে আমি কয়েকজনকে দেখলাম বলতে যে আমি বাংলাটা কিভাবে আরো ভালোভাবে পড়াতে পারবো। তো it took me a little while to think about it. যেমন আমি যখন বলি যে আচ্ছা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি করে পড়ানো, ইংলিশটা আমাদের জন্য একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, তো আমাদের তো জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। বাট আমি যদি বাঙালি হই আর আমি বাংলা ক্লাসরুমে পড়ছি, তো সেটা তো আমার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ। তো হাউ ডু আই হেল্প আ টিচার যে বাংলা পড়াচ্ছে একটা বাঙালি স্টুডেন্টকে? তো ওটার একটা টোটালি ডিফারেন্ট কনটেক্সট হয়ে যায়। বাট আমরা যেটা নন বেঙ্গলি স্টুডেন্টকে বাংলা পড়াচ্ছি, ওটার কনটেক্সট আবার একদম আলাদা হয়ে যায়। বাট এটা নিয়ে হোপফুলি একটা ফিউচার সেশনে আমরা ডেফিনেটলি এটা নিয়ে একটু চর্চা করব। কিন্তু আজকে আমরা ফোকাস রাখছি অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ডাইভার্সিটির উপর। তারপর হলো ইমোশনাল ডাইভার্সিটি। আমাদের বাচ্চারা ডিফারেন্ট ইমোশনাল ফিলিংস দিয়ে যায়। সব দিন সমান হয় না। একদিন হয়তো আমি খুব অ্যাংশিয়াস হয়ে স্কুলে এসেছি, বাড়িতে একটা কিছু ঘটনা হয়েছে বা কিছু একটা আমার আশেপাশে হচ্ছে, যাতে আমি হয়তো একটু ভয় পেয়ে আছি, একটু অ্যাংশিয়াস রয়েছি, বা হয়তো রেগে আছি। কারণ আমি ভাই বোনের সঙ্গে আমি খুব ঝগড়া করে এসেছি, বা মার কাছে হয়তো কিছু একটা চেয়েছি, মা দেয়নি, সেটা হয়তো কান ঠান মলে দিয়েছে, তো আমি একটু রেগে মেগে স্কুলে এসেছি। তো ওই ডাইভার্সিটি অফ ইমোশনস অলসো ক্যান ইম্প্যাক্ট লার্নিং। মানে আমি যদি খুব ডিপ্রেস থাকি সেদিন, সেদিন আমার লার্নিংটা উইল ডেফিনেটলি বি স্লোয়ার রাদার দ্যান when I'm happy or I'm awed যে বাহ দারুণ তো।
এটা তো খুব মজার হচ্ছে, সারপ্রাইজ, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট হোয়াট আই এম লার্নিং, আই এম ভেরি সারপ্রাইজ যে আমি মানে এই জিনিসগুলো জানতাম না, বাট এটা যে আমার ইন্টারেস্ট আছে সেটা আজকে আমি বুঝতে পারলাম যে আমি এরকমও করতে পারি, রাইট? তো ওই ওই মুহূর্তে একটা বাচ্চা কি ইমোশন ফিল করছে সেটা নিয়েও কিন্তু ওর লার্নিংটা ইম্প্যাক্ট হচ্ছে। অ্যান্ড অ্যাজ আ টিচার আমার ক্লাসে যদি 30 জন, 40 জন, 50 জন স্টুডেন্টস থাকে, হয়তো আমাদের ক্লাস টাইমিংটা খুব বেশি না, 35 মিনিট, 45 মিনিট। বাট আমরা অনেক সময় এই নন ভার্বাল কিউজ গুলো পিক আপ করে থাকি। যে আজকে এই বাচ্চাটা একটু অন্যরকম মুডে আছে, তা ওকে কিভাবে হেল্প করা যায়। থার্ড হলো পার্সোনাল লেভেল। এখানে পার্সোনাল হলো বাচ্চার পার্সোনাল নেচারটা কিরকম। ইজ দ্য চাইল্ড মানে ইন্ট্রোভার্ট না আউট্রোভার্ট, সরি এক্সট্রোভার্ট, আমি কি বলছি আউট্রোভার্ট, এক্সট্রোভার্ট কিনা, আহ, আহ, হঠাৎ করে নতুন লোকের সঙ্গে মিশতে পারে কিনা, বন্ধুত্ব ইজিলি করতে পারে কিনা, নাকি একটু রিজার্ভ, একটু শাই, কেউ অন্য বাচ্চা ওকে অ্যাপ্রোচ করলে তবে ও গিয়ে একটু খুলে কথা বলতে পারে। তো সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। একটা ক্লাসে যখন একটা বাচ্চার কোনো বন্ধু নেই, তখন ওটা লার্নিংটা কিভাবে ইম্প্যাক্ট করছে। তো এই জিনিসগুলো আমরা এডুকেটার্সরা সবসময় মাথায় রেখে থাকি। আর ফাইনালি হলো লার্নিং ডাইভার্সিটি, মানে আমরা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে আমরা নতুন কনসেপ্ট গুলো শিখি। সো ফর এক্সাম্পল আমি বলি, যেমন আমি খুব ভিজুয়াল লার্নার, আমি যখন কিছুটা দেখতে পাই সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমার খুব বেশি হয় রাদার দ্যান ভার্বাল লার্নার। মানে আমি কারোর কথা শুনে আমি খুব তাড়াতাড়ি শিখে গেলাম, শুধু শুনেই আমি পিক আপ করলাম। অনেক বাচ্চারা ওরকম হয়, মানে একদম একবার শুনলে ওরা দ্বিতীয়বার ভোলে না, একদম বুঝে যায়। কেউ ভিজুয়াল হয়, কেউ আবার কাইনেস্থেটিক লার্নার হয়, মানে এক জায়গায় বসে থেকে ওকে কিছু ছবি দেখিয়ে দিলেন, ও হয়তো কিছু বুঝলো না, কিন্তু হ্যাঁ ওখানে একটা মুভি দেখিয়ে দেওয়া হলো বাচ্চাকে, একটা কনসেপ্টকে অ্যানিমেশনের থ্রুতে বোঝানো হলো, একটা কেমিক্যাল রিয়াকশনটা যদি একটা অ্যানিমেশনের থ্রুতে দেখানো যায়, তাহলে হয়তো সেখানে আন্ডারস্ট্যান্ডিংটা ফার বেটার হবে। তাছাড়া কিছু ডিসেবিলিটিসও আছে। অনেক শব্দ শুনেছেন, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া। তারে জমিন পর যে ফিল্মটা ছিল ওটা ওই ডিসলেক্সিয়া বলেই একটা ডিসেবিলিটির ওপরেই ফোকাস করে সিনেমাটা বানানো হয়েছিল। তো এই লার্নিং ডাইভার্সিটিটাও আমাদের প্রত্যেকের ক্লাসে কিছু না কিছু বাচ্চা দেখবেন একটু হয়তো অন্য রকম ডিসেবিলিটি নিয়ে আমাদের কাছে বসছে। তো অ্যাক্সেসিবিলিটিটা কি আর আমাদের কেন এটার দরকার? তো প্রথম তো হলো অ্যাক্সেসিবিলিটি ইজ আ কনসেপ্ট অফ whether a product or service can be used by all. তো ধরুন একটা এক্সাম্পল দিচ্ছি, রিসেন্টলি মিউজিয়াম ডে গেল। তো অনেক স্কুল থেকেই আউটিংস অর্গানাইজ করা হয়েছিল যে আমরা স্টুডেন্টদেরকে নিয়ে মিউজিয়ামে যাব আর ওখানকার বিভিন্ন অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করব। তা এখন আমার কাছে একটা স্টুডেন্ট এরকম থাকতে পারে যে হয়তো চোখে দেখতে পায় না, বা হয়তো সে হুইল চেয়ার বাউন্ড। এখন যখন আমি ওই বাচ্চাটাকে মিউজিয়ামে নিয়ে যাচ্ছি, ও কি অ্যাক্সেস করতে পারছে? ও কি মিউজিয়ামের ভেতরে ঢুকতে পারছে? ওখানে লিফট আছে, র্যাম্প আছে, যেটা নিয়ে হয়তো ওর হুইল চেয়ারটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। বা যদি বাচ্চাটা ভিজুয়ালি ইম্পেয়ার্ড, দেখতে পায় না, মিউজিয়ামে আমরা জেনারেলি জেনে থাকি যে মিউজিয়াম এক্সিবিটসে হাত দিতে নেই। কিন্তু এখন যদি একটা ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্ট মিউজিয়ামে যায়, ও গিয়ে কি করবে? সো হ্যাজ দ্য মিউজিয়াম মেড ইট অ্যাক্সেসিবল? যেমন ন্যাশনাল মিউজিয়াম দিল্লিতে ওরা একটা সেকশন বানিয়েছিল যেখানে ট্যাকটাইল সেকশন ছিল, যেমন রেপ্লিকা বানানো হয়েছিল মিউজিয়ামের কিছু এক্সিবিটসে, আর স্টুডেন্টসরা ওগুলোকে হাত দিয়ে ওটা একটা অনুভব করে একটা মাথায় একটা ওদের ইমেজ তৈরি করতো যে জিনিসটা এই ধরনের দেখতে। যেমন ধরুন কয়েন্স যেগুলো ছিল অন ডিসপ্লে, তো ওগুলোর একটু লার্জ সাইজ রেপ্লিকা ওখানে মার্ক করা হয়েছিল, আর ওখানে বাচ্চারা হাত দিয়ে দিয়ে ফিল করে দেখতো যে আচ্ছা স্কোয়ার শেপড কয়েন বা গোল কয়েন, বা অন্য কোনো রকম, আর বা কিরকম লেখা বা কিরকম হয়তো ওখানে ছবি আঁকা কয়েনটার উপরে। তো এটা আমাদের দেখতে হবে যে আমরা যেই টুলস গুলো ব্যবহার করছি সেগুলো কি সবাই ইউজ করতে পারে কিনা, ওই ওই জিনিসটাকে বলে অ্যাক্সেসিবিলিটি। আর এটার দরকার কেন? প্রথম তো দরকার যাদের ডিসেবিলিটি আছে ওরা অ্যাক্সেস পেল, এবং যাদের ডিসেবিলিটি নেই ওদেরও কিন্তু একটা ওতে লাভ হয়। যেমন আমি মিউজিয়ামের এক্সাম্পল দিলাম, আমরা মিউজিয়াম পিস আমাদেরকে হাতে ধরতে দেয় না, একটু কাঁচের কাছে গেলেই গার্ড আমাদেরকে সাবধান করে দেয় যে এত কাচের কাছে ঘেসবেন না, বা এক্সিবিটের এত কাছে ঘেসবেন না। তো ট্যাকটাইল সেকশন যেখানে আছে মিউজিয়ামের, ওখানে আমিও গিয়ে, ধরুন আমি তো চোখে দেখতে পাচ্ছি, ওখানে আমিও গিয়ে এক্সিবিটের যেগুলো রেপ্লিকা বানানো আছে ওটাকে ধরে ফিল করে দেখতে পারি। অনেক বাচ্চারা থাকে যারা জিনিসটাকে ছুঁয়ে দেখতে চায়, তো
হয়তো কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি নেই, কিন্তু ও যে ছুঁয়ে দেখতে পারাটা, ওটাই ওদের জন্য অনেক আনন্দের ব্যাপার, রাইট? তো আমরা যখন টেকনোলজির ব্যাপারে যখন এই কথাটা বলি, অ্যাক্সেসিবিলিটি টুলস হ্যাভ বেনিফিটেড জেনারেল পাবলিক অলসো। তো এই কথাটা নিয়ে আমরা প্রেজেন্টেশনের শেষের দিকে আরেকবার যাব, হ্যাঁ? বাট ততক্ষণ এই আইডিয়াটা মাথায় রাখবেন যে আমরা যদি অ্যাক্সেসিবল করি কোনো জিনিস একটা সার্টেন ডিসেবলড গ্রুপের জন্য, তাহলে সেটা জেনারেল পাবলিককেও বেনিফিট করতে পারে। এবার আসি লার্নিং ডিসেবিলিটিস এর উপরে। সব কভার করছি না, জাস্ট কয়েকটা মেনশন করবো এখানে। ডিসলেক্সিয়া আমি বললামই, আর ডিসলেক্সিয়া আর ডিসগ্রাফিয়া এই দুটো তারে জমিন পর যদি সিনেমাটা দেখে থাকেন, এই দুটোই প্রবলেম ওই বাচ্চাটির মধ্যে দেখা দিয়েছিল। তো পড়তে পারতো না, পড়তে অসুবিধা হতো, আর যেহেতু পড়তে পারতো না, অনেক ডিসলেক্সিক বাচ্চারা কিন্তু ডিসগ্রাফিয়া দিয়েও স্ট্রাগল করে। বেশিরভাগ বাচ্চারা, নট অল বাট মেনি। তারপর আছে ডিসক্যালকুলিয়া, মানে ওরা ক্যালকুলেশন, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ওদের খুব অসুবিধা হয়। ওরা সিম্পল অ্যাডিশন সাবট্রাকশনে অনেক সময় ওদের ঝামেলা হয়, বা কনসেপ্ট অফ মাল্টিপ্লিকেশনটা ওরা হয়তো বুঝতে পারছে না, বাট ডিভাইড যে করছি, এটা যে মাইনাস নয়, এটা যে ডিভিশন, সেটা ওদের কনসেপ্ট ক্ল্যারিটিতে ওদের খুব অসুবিধা হয়। একটা হলো ডিসপ্র্যাক্সিয়া, যেটা হলো প্রবলেম উইথ মোটর স্কিলস, তার মানে পেন্সিল হয়তো ধরতে পারছে না, ওদেরকে আমরা রাইটার দিয়ে থাকি। এফেশিয়া হলো ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন প্রবলেম, যেটা কনসেপ্ট বোঝানো হলো ক্লাসে, আর তারপরে আমি হয়তো বাচ্চাটিকে বললাম, আচ্ছা এবার তুমি দাঁড়িয়ে রিপিট করো, বা তুমি কি বুঝলে সেটা আমাকে বলো। তো অনেক সময় বাচ্চারা ওই হয়তো বুঝতে পেরেছে, কিন্তু সেটা হয়তো এক্সপ্রেস করতে পারছে না। আমাদের যেহেতু খুব এক্সাম সেন্টার্ড সিস্টেম, ওখানে পরীক্ষার সময় তো আমাদেরকে লিখতে হবে, আমাকে নিজের ল্যাঙ্গুয়েজে, আইদার আমি পুরোটা মুখস্থ করলাম, সেটা তো পসিবল নয়, স্পেশালি যখন হাই স্কুলের পরীক্ষা দিচ্ছে বাচ্চারা, এত কন্টেন্ট থাকে, সবকিছু তো আর মুখস্থ করে রিগার্জিটেট করা যায় না। তো ওখানে অনেক সময় স্টুডেন্টসরা হয়তো নিজের ভাষা, নিজেরা কিভাবে বুঝলো ওটাকে নিজের ভাষায় ওরা এক্সপ্লেন করে। কিন্তু যেই বাচ্চাদের অ্যাফেশিয়া হয়ে থাকে, ওরা এই কমিউনিকেশন, অনেক সময় সিম্পল কমিউনিকেশনটাও করে উঠতে পারে না, তো পরীক্ষায় আবার গিয়ে ওরা আটকে যায়। আর ফাইনালি এডিএইচডি, এটা হলো প্রবলেমস অফ কনসেন্ট্রেশন, এক জায়গায় বসে বেশিক্ষণ একটাতে কিছু কনসেন্ট্রেট করতে ওদের অসুবিধা হয়। হয়তো ওরা ভাবলো, আচ্ছা ঠিক আছে, আমি ম্যাথস ক্লাসরুম থেকে আমি কেমিস্ট্রি ক্লাসরুমে আমাকে যেতে হবে, আমার কাছে 5 মিনিটের সময় আছে, তো আমি পয়েন্ট এ টু পয়েন্ট বি আমি হাঁটছি, কিন্তু হঠাৎ আমার আশেপাশে একটা কিছু হচ্ছে, আমি ওদিকে ডিস্ট্রাক্টেড হয়ে আমি ভুলেই গেলাম যে আমাকে কেমিস্ট্রি ল্যাবে যেতে হবে, রাইট? তো অনেক সময় আমরা বাচ্চাদের মধ্যে এটা নোট করে থাকি যে বেরোলো একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যাওয়ার জন্য, কিন্তু কোথাও একটা ওরা ওয়েলে হয়ে যায়, কারণ একটা কনসেন্ট্রেশনের প্রবলেম আসে। আর তাছাড়া অফকোর্স একটা জায়গায় বসে বেশ কিছুক্ষণ পড়াশোনা করা, সেটাও ওদের জন্য একটা প্রচন্ড চ্যালেঞ্জ। তো ওদের জন্য স্পেসিফিক আমরা স্ট্র্যাটেজিজ ইউজ করে থাকি টু হেল্প দেম। তো যেহেতু আমরা GEGs are more focused, Google educators groups are more focused on digital tools, on edtech tools, সেজন্য আজকের যেই আমরা বেশিরভাগ কথাবার্তা ডিজিটাল টুলস নিয়ে বলবো, নট সো মাচ অফ স্ট্র্যাটেজি, so much, but tools which will give you ideas as to how to strategize further. তো প্রথমেই দেখুন, আপনাদের মোবাইল ডিভাইসেই যথেষ্ট অ্যাক্সেসিবিলিটি টুলস আছে। তো আপনারা যদি মোবাইলে এই সময়টাতে দেখছেন ইউটিউব লাইভটা, তাহলে হয়তো এখন আপনাদের জন্য করা মুশকিল, কিন্তু আপনারা যদি ল্যাপটপে বা ডেস্কটপে দেখে থাকেন, মোবাইল আপনার কাছে হ্যান্ডি আছে, আপনি স্টেপ বাই স্টেপ আমাদের সঙ্গে ফলো করতে পারেন। সো এইটা হলো iOS এর অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেস, আর এটা হলো অ্যান্ড্রয়েড ফোনে। তো সেটিংস এ যাবেন, iOS এ যদি থেকে থাকেন, ওখানে গিয়ে সেটিংস এ গিয়ে অ্যাক্সেসিবিলিটি টুলস খুলে দেখতে পারেন। অ্যাক্সেসিবিলিটি টুলসে অনেক রকম সুবিধে থাকে, আমরা পরের স্লাইডে দেখব, এবং অ্যাক্সেসিবিলিটি টুলস কিন্তু অ্যান্ড্রয়েড ফোনসেও আছে। তো এখানে যেমন ফর এক্সাম্পল, আচ্ছা আমি ওই স্লাইডটা হারিয়ে গেছে কোথাও। এনিওয়ে, অ্যাক্সেসিবিলিটি টুলসে কিছু ধরুন ভিজুয়াল টুলস থাকবে। ফর এক্সাম্পল, আমার এখন রিডিং ক্লাসেস লেগে গেছে, তো মোবাইলে অনেক সময় ছোট লেখাগুলো আমি পড়তে পারি না, তো আমি অ্যাক্সেসিবিলিটি এরিয়াতে গিয়ে আমি এখানে আমার ফন্ট সাইজ গুলো সেটিংসে গিয়ে আমি বড় করে নিয়েছি, সো দ্যাট আমার যখন রিডিং ক্লাসেস হ্যান্ডি নাও থাকে, আমার মোবাইল স্ক্রিনে কি লেখা আছে সেটা আমি দেখতে পাচ্ছি। তো সেরকম সেইভাবেই যদি কারোর ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট থেকে থাকে, ওরা এইভাবে ফন্টটাকে বড় করতে পারে। মোবাইল স্ক্রিন খুব ছোট, সো ইউ ক্যান অনলি এনলার্জ দ্য ফন্ট আপ টু দিস সাইজ। যেমন আমার ক্লাসে একজন, আমার ক্লাসে না, আমার স্কুলে একজন ছাত্র আছে,
হি ইজ নট কমপ্লিটলি ব্লাইন্ড, বাট হি ইজ কনসিডার্ড টু বি লিগালি ব্লাইন্ড। তো ওর যখন আমরা কোয়েশ্চেন পেপার প্রিন্ট করি, আগে যখন করতাম প্রি প্যান্ডেমিক টাইমসে, যখন আমরা কোয়েশ্চেন পেপার প্রিন্ট করতাম, ইউজুয়ালি আমরা A4 সাইজে প্রিন্ট করে থাকি, ওর জন্য আমরা A3 তে প্রিন্ট করতাম। তো ওখানে কি হতো, অক্ষরগুলো বেশ বড় বড় হতো, আর খুব কাছে ধরে পেপারটাকে ও তাহলে নিজেই কোয়েশ্চেন পেপারটা পড়তে পারতো। টেক্সট টু স্পিচ আমরা ইউজ করতে পারি ফোনে, যে আমি ধরুন একদমই হিয়ারিং ভিজুয়ালি ইম্পেয়ার্ড, আমি ফোনে লেখাটা টেক্সটটা দেখতে পাচ্ছি না, বাট আমি ফোন সেটিংস ওভাবে করে দিলে তাহলে দ্য ফোন স্পিক্স টু মি, ফোন আমাকে বলবে যে স্ক্রিনে অমুক লেখা আছে, সো আই ক্যান হিয়ার হোয়াট মাই ফোন ইজ টেলিং মি। তো এইভাবে আপনারা এক্সপ্লোর করুন, অ্যাক্সেসিবিলিটি এরিয়াতে যান নিজেদের ফোনে, আইফোন হোক বা অ্যান্ড্রয়েড ফোন হোক, ওখানে দেখুন কি কি ফাংশনস অ্যাভেলেবল আছে, রাইট? আর আপনাদেরকে বলেছিলাম যে যেগুলো অ্যাক্সেসিবিলিটি টুলস স্পেসিফিক ডিসেবিলিটিজ এর জন্য বানানো হয়েছিল, ওগুলো দেখুন এখন জেনারেল পপুলেসের জন্য কত কাজ। যেমন কি আমার বললাম, আমার রিডিং গ্লাসেস লেগে গেছে, আমি এখন কাছের লেখা, ছোট লেখা একটু আমার মুশকিল হয় পড়তে। তো এমনিতে আমার কোনো সেই ধরনের ভিজুয়াল ডিসেবিলিটি নেই, আই এম নট আ ভিজুয়ালি ডিসেবলড পার্সন, বাট এই অ্যাক্সেসিবিলিটি টুলটা আমাকেও অনেক সুবিধা করে দিয়েছে, এবং আমার মতন অনেকজন আছেন যারা এই সুবিধের লাভ ওঠাচ্ছেন। তারপরে ডেস্কটপ বা ল্যাপটপে, এখানে বোথ iOS অ্যাজ ওয়েল অ্যাজ iOS বললাম, ম্যাকবুক অ্যাজ ওয়েল অ্যাজ উইন্ডোজে যথেষ্ট রকমের অ্যাক্সেসিবিলিটি টুলস রয়েছে। আমি এখানে চট করে আমারটা ডেমনস্ট্রেট করব। লেট মি জাস্ট ওপেন মাই সেটিংস, সিস্টেম প্রেফারেন্সেসে চলে যাচ্ছি। আমি যেহেতু ম্যাকবুকে কাজ করছি, সেজন্য আমার ইন্টারফেসটা একটু অন্যরকম থাকবে। দেখুন এখানটাতে আর ইউ এবল টু, আই হোপ ইউ আর এবল টু সি, কারণ এর থেকে বড় এটা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট সার্কেল, ওর মধ্যে একটা মানুষ, অ্যাক্সেসিবিলিটি টুলস, আই ক্যান ক্লিক অন দিস। ওকে, একটু সময় নিচ্ছে। এখানে আমি যেমন ভয়েস ওভার করতে পারি, যে আমার যদি আবার ভিজুয়াল প্রবলেমস থাকে, তাহলে আমি ভয়েস ওভার করলে যা স্ক্রিনে যা লেখা আছে, আমার কম্পিউটার আমাকে সেটা রিড আউট করে বলবে। আই ক্যান জুম ইন, যেমন আমার এই ছাত্রের কথা বললাম, তো ও আমরা যখন 2 বছর ওকে মানে ও বাড়িতে ছিল, আমরা সবাই বাড়ি থেকে পড়াচ্ছিলাম, তখন যখন ও কোয়েশ্চেন পেপার দেখতো, তো ভয়েস ওভার ফ্যাক্টরটাও ও অন করে রেখেছিল, এবং জুম ইন ফিচারটাও ও অন করে রেখেছিল। তারপরে ডিসপ্লেটা খুব ইম্পর্টেন্ট হয়, যেখানে again for verbal thing I can increase contrast, যেমন অনেক সময় হয় তারা হোয়াইটের উপরে ব্ল্যাক দেখতে পায় না, তো ওরা ইনভার্ট করে নেয়, তো ব্ল্যাকের উপরে ওরা হোয়াইট দেখাটা অনেক স্টুডেন্টসদের জন্য ওটা ইজি হয়ে যায়। অনেকের আছে বিভিন্ন রকমের কালার ব্লাইন্ডনেস হয়, আর ওরা হলো ডিফারেন্ট কালার কম্বিনেশন হয়তো দেখতে পায় না। যেমন ধরুন আমি যদি একটা স্লাইড বানাতাম উইথ আ গ্রিন ব্যাকগ্রাউন্ড, আর ওর উপরে আমি ব্লু একটা টেক্সট দিলাম, আমার যেহেতু কালার ব্লাইন্ডনেস নেই, আমি সেটা ইজিলি পড়তে পারছি, কিন্তু যার কালার ব্লাইন্ডনেস আছে স্পেসিফিকলি এই কালার কম্বিনেশনটা নিয়ে, ওরা তখন ওই either they will see just a blank screen, they will not see anything, any contrast, right? তো আমি এখানে কালার নিয়ে, কন্ট্রাস্ট নিয়ে, এগুলো সব নিয়ে আমি সেট আপ করতে পারছি, রাইট? কালার ফিল্টার্স, যেমন কালার ফিল্টার্সে যদি যাই, গ্রে স্কেলটা আমার সিলেক্টেড আছে, বাট এটা দেখুন এগুলো হলো ডিফারেন্ট টাইপস এর কালার ব্লাইন্ডনেস, সো ইউ ক্যান select according to the disability that someone has. তারপরে স্পোকেন কন্টেন্ট রয়েছে, ডিসক্রিপশন রয়েছে, অডিও, যাদের হিয়ারিং ইস্যুস আছে, যেমন ধরুন অনেক সময় নোটিফিকেশন আসতে থাকে ল্যাপটপের ওপরে, তো আমি একটা পিংয়ের একটা আওয়াজ আসে, তো ওই পিংটা হয়তো আমি শুনতে পাচ্ছি না, যেহেতু আমার একটা হিয়ারিং ইম্পেয়ারমেন্ট আছে। তখন আমি এই সেট আপটা করে দিলে কি হবে, কোনো নোটিফিকেশন এলে আমার স্ক্রিনটা এভাবে ফ্ল্যাশ করবে কয়েকবার, তো তখন আমি অ্যালার্ট হয়ে যাবো যে আচ্ছা আমার স্ক্রিনটা ফ্ল্যাশ করলো, তো দের ইজ সাম নোটিফিকেশন, লেট মি গো এন্ড চেক দ্যাট, রাইট? তো এখানেও দেখুন শো অ্যাক্সেসিবিলিটি স্টেটাস ইন মেনু বার, তো আমি এটাকেও যদি সিলেক্ট করে রাখি, রাইট, তো আমি এখানে আমার অ্যাক্সেসিবিলিটি টুলস গুলো এখানে হ্যান্ডি পেয়ে যাবো, আমাকে বারবার সিস্টেম প্রেফারেন্সেস থেকে যেতে হবে না। সিমিলারলি এই ফাংশনালিটিটা আপনাদের উইন্ডোজ ল্যাপটপসে বা ডেস্কটপে আপনারা পেয়ে যাবেন। জাস্ট গো ইনটু দ্য সার্চ বার অ্যান্ড টাইপ ইন অ্যাক্সেসিবিলিটি টুলস। অ্যাক্সেসিবিলিটি খুলে গেলে এখানে ভিজুয়াল ইফেক্টস হচ্ছে, মাউস পয়েন্টারটাকে আমি ছোট বড় করতে পারি, ম্যাগনিফাই করে নিতে পারি, কালার ফিল্টার্স এখানেও আছে, দেখুন কন্ট্রাস্টের কথা বললাম, স্ক্রিন নেরেটর, মানে স্ক্রিনে যা লেখা আছে সেটা কম্পিউটার আপনাকে পড়ে শোনাচ্ছে। অলরাইট, এবার হলো টেক্সট টু
স্পিচ। এখানে not only this accessibility feature not only helps people with reading or writing difficulties, it can also help very busy people. যেমন দেখাবো আপনাকে একটু পরে, আমি ডেমনস্ট্রেট করব যে আমরা গুগল ডক্সে আমরা ভয়েস টু টেক্সট, মানে আমি সেটা অবশ্যই একটু পরে, ভয়েস টু টেক্সট আমি যদি টাইপ করি, আমার যদি ডিসলেক্সিয়া থাকে, না থাকলেও আই ওয়ান্ট টু টাইপ সামথিং ভেরি ফাস্ট, আমার হয়তো আঙুল তত তাড়াতাড়ি চলে না, বাট আই ক্যান স্পিক টু মাই ডকুমেন্ট আর অটোমেটিকলি টাইপ ওয়ার্ডস চলে আসবে। বাট ফার্স্ট লেটস টক অ্যাবাউট টেক্সট টু স্পিচ। মানে অনেক কিছু টেক্সট লেখা আছে স্ক্রিনে, বাচ্চার হয়তো রিডিং ডিসেবিলিটি আছে, ভিজুয়াল ডিসেবিলিটি হয়তো থেকে থাকতে পারে, তো যার টেক্সটে লেখা আছে সেটা স্পিচেও চলে আসবে। একটা তো আমরা দেখলাম আমাদের ডিভাইসের মধ্যে বিল্ট ইন অলরেডি কি আছে, বাট ধরুন যদি না থাকে, বা অ্যাজ এ টিচার আই ওয়ান্ট টু ইউজ সাম আদার টুল, তো আমি তখন গুগল ক্রোমের কয়েকটা গুগল ক্রোম এক্সটেনশনস আছে যেগুলো দিয়ে আমি এগুলো প্রোভাইড করতে পারি। ফর এক্সাম্পল, আই ক্যান গিভ দেম পার্সোনালাইজড হেল্প। আমি ডকুমেন্টস স্টুডেন্টস ক্যান রিড ফ্রম টেক্সট টু স্পিচ, মানে ইফ আই ইউজ দি ইমার্সিভ রিডার, দ্যাট সফটওয়্যার রিডস থিংস আউট টু মি, আমি সেভাবে ওয়েব পেজেস পড়তে পারি, গুগল ড্রাইভের মধ্যে যা যা ফাইলস আছে সেগুলো দেখতে পারি, ইনক্লুডিং পিডিএফস অ্যান্ড ইপাব ফাইলস, রাইট? তো যাদের রিডিং ডিফিকাল্টি আছে বা রাইটিং ডিফিকাল্টি আছে, এটা ওদের জন্য খুব, বা ভিজুয়াল ডিসেবিলিটি আছে, খুব ওদের জন্য ইউজফুল হয়ে যায়। So what are some of the tools? One is of course the Wakelet immersive reader and read mode. আমি চেষ্টা করছিলাম, এখানে বাংলায় আমাদের কাছে অ্যাভেলেবল নেই, বাট ইংরেজিতে আছে, and some of the international languages এ আছে. Hopefully they will add a Bangla immersive reader soon as well. So we're going to open Wakelet just to demonstrate. Wakelet.com, আপনারা যদি শুনে থাকেন, it's one of my favorite curation tools. I save a lot of stuff here, bookmark a whole bunch of things. So let's open up something, and let's say I open this, আর এখানে আমি একটা টেক্সট ইনক্লুড করে দিচ্ছি। Let me copy the text from somewhere. Okay, my system is slow, যেহেতু আমরা লাইভ স্ট্রিমে আছি, অনেক সময় খুব সিস্টেম স্লো হয়ে যায়। Okay, so this is about an artist. Let me just pick up this text, copy, and okay, আমি এখানে এটাকে পেস্ট করে দিলাম। Okay, and it's very slow, right? তো এবার দেখছেন, আই হোপ সুদীপ্তা দিস ইজ ভিজিবল। আমি যে টেক্সটটা এখানে পেস্ট করে দিয়েছি, and I bring my cursor to the top right hand side of this text, একটা ছোট্ট বই, একটা ছোট স্পিকার দেখা যাচ্ছে। সো যারা আপনারা হয়তো মোবাইলে দেখছেন ওদের জন্য হয়তো খুব অবভিয়াস নয়, but those who are watching on the laptop or desktop, it's easily visible. এখানে একটা ছোট্ট হাত আমার এসে গেছে, so I can just click on this, আর আমার ইমার্সিভ রিডারটা খুলতে শুরু করবে। So since right, so এই হলো immersive reader. I can play this. I'm going to take out my John Guy, curator of the South and Southeast Asia section at New York's Metropolitan Museum, was in Chennai recently to launch a book on... দেখছেন যারা হয়তো পড়তে পারছে না, যারা হয়তো ভিজুয়ালি ইম্পেয়ার্ড, but they want to read a web page. So this is a good way of being. এখানে আমি ভয়েস সেটিংস পাল্টাতে পারছি, মেল ভয়েস বা ফিমেল ভয়েস। অনেক সময় ছোট বাচ্চারা ফিমেল ভয়েসে বেশি ভালো রেসপন্ড করে, তো ফিমেল ভয়েস চুজ করতে পারেন বা মেল ভয়েস চুজ করতে পারেন। ভয়েসের স্পিড কত, খুব ফাস্ট নাকি কচ্ছপের মতন স্লো, সেটাও আমরা সেট আপ করতে পারি। ফন্টের আমাদের প্রেফারেন্সেস আছে। তো এখানে ধরুন আমি একটা বলছিলাম, অনেক বাচ্চারা অপোজিট, মানে হোয়াইটের উপরে ব্ল্যাক অনেক সময় খুব ক্লিয়ারলি দেখতে পায় না, সো আই ক্যান ইউজ দ্য ডার্ক থিম। তো ওদের জন্য তখন এই কন্ট্রাস্টটা ওয়ার্কস বেটার ফর দেম। আমি যেরকম বলছিলাম, বিভিন্ন রকমের যাদের কালার ব্লাইন্ডনেস আছে, অর কম্বিনেশনস লাইক দিস, মানে ওদের যদি ব্ল্যাক নিয়ে যদি কোনো রকমের কালার ব্লাইন্ডনেস থেকে থাকে, সো দে ক্যান কিপ চেঞ্জিং। আমি টেক্সট, আপাতত টেক্সটের তিনটেই অপশনস আছে। ক্যালিব্রি ইজ দ্য মোস্ট ফ্রেন্ডলি ইন ভিজুয়াল টার্মস, তো ক্যালিব্রিটাই ডিফল্ট সেটিং থাকে। আমি টেক্সট সাইজ বাড়াতে কমাতে পারি, again depending on whether there is a vision problem or not,
রাইট? তারপরে আমরা এলাম গ্রামার অপশনসে। সো অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ টিচার আপনি যদি বাংলা পড়াচ্ছেন বা আপনি যদি ইংরেজি পড়ান, বিকজ রাইট নাও it only works on English and a few other international languages. Indian languages I think হিন্দিতেও কাজ করে, বাট বাংলাটা এখনো আসেনি। বাট সুন এসে যাবে, আই এম শিওর দে আর ওয়ার্কিং অন দিস। আমি এখানে সিলেবল ওয়াইজও ব্রেকআপ করতে পারি, স্পেশালি when I'm reading the text। তখন অফ আছে, তো সিলেবল ওয়াইজ দেখুন আমি যদি করি, এখানে ড্যাশ, ডট, সো কতটা ইনফ্লেকশন, কতটা ওই ভাওয়েলের ওপরে ওয়েট করা, ওইভাবে ওয়ার্ডটাকে ব্রেকআপ করে দেয়, রাইট? দেন আমি পার্টস অফ স্পিচ, সো অ্যাজ এন ইংলিশ টিচার আই ক্যান সে ওকে অল দ্য নাউন্স, সেবার দেখুন অল দ্য নাউন্স এখানে পিঙ্ক হয়ে গেল। সো বুক, it's a common noun. YG Srimati, it's a proper noun, name of a person. Chennai, again proper noun because it's a name of a person. রাইট? তো এইভাবে আমরা এটাকে করতে পারি। আরো আছে, আমি এখানে নাউন্স গুলোকে অফ করে আমি ভার্বস অন করে দিলাম। তো এখানে সব ভার্বস গুলো ইয়ে হয়ে গেল, যারা হয়তো ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছেন, বাচ্চারা খুব একটা ফ্যামিলিয়ার না ল্যাঙ্গুয়েজ নিয়ে, তো এখানে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ ইজ অলসো বিকামিং ইজিয়ার। তো এইভাবেই আপনারা সব সিলেক্ট করে টগল অন এন্ড অফ করতে পারেন। আর তারপরে আসলে আপনার রিডিং প্রেফারেন্সেস। আমি যদি পড়তে চাই তো লাইন ফোকাস দিয়ে পড়ি। সো ওয়ান লাইন এট আ টাইম, দেখুন একটা লাইনের উপরে ফোকাস এসে গেছে, and I can just একটা করে গেলাম। সো again someone with visual disability or ADHD also, they can keep focused on those lines that you want them to focus on, right? Let's look at a few more. এখানে multiple lines এসে যাচ্ছে, আর যদি আমি এটা করি then there's more lines, line focusটাই অফ করে দিচ্ছি। এখন দেখুন আমার পুরো টেক্সট আমি দেখতে পাচ্ছি। Picture dictionary, I can keep it on. So let's see, picture dictionary এখানে it's not activated for some reason, because I think it's not something that needs that. I can translate. Let's see if Bangla is available. Oh, super. Bangla is available. এবারটাকে translate করলাম by word or the entire document. Let's wait. এখানে কিছু প্রবলেমস থেকে থাকতে পারে, যারা বাংলার শিক্ষক, এখানে ওরা হয়তো কিছু গ্রামাটিক্যাল বা হয়তো ইনকারেক্ট ওয়ার্ড, or you can use a better word instead, that can also be done. Let's try to see if it reads in Bangla. No, you see এই যে সার্কেলটা ঘুরছে আমার সঙ্গে আগেও সেটাই হচ্ছিল। So I don't think it is yet available in Bangla, or maybe just my system is too slow. So you can try it out. ওয়েকলেটে গিয়ে, so we'll just pause it. দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের কিউরেটর জন গায়ে সম্প্রতি চেন্নাইয়ে ওয়াই শ্রীমতীর উপর একটি বই প্রকাশ করতে এসেছিলেন, যিনি চেন্নাই বংশোদ্ভূত শিল্পী, যিনি নিউ ইয়র্ককে তার বাড়ি হিসাবে গড়ে তুলেছিলেন এবং যিনি এখন ভারতের বেশিরভাগই ভুলে গেছেন। বইটি 2017 সালে মেটের জন্য গায়ে রচিত রেট্রোস্পেক্টিভের একটি সম্প্রসারণ, ভারতীয় শিল্প ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা একজন মহিলা শিল্পীর কর্মজীবনকে অনুসরণ করে, যিনি একটি প্রগতিশীল সো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট নয়, কোথাও একটু আমরা 19-20 দেখতে পাচ্ছি, বাট দিস ইজ মাই ডিসকভারি। এর আগের বার বোধহয় আমার হয়তো নেটটা খুব স্লো ছিল, তো লোড করছিল না, বাট আমি এই ইংলিশ টেক্সটটাকে বাংলায় ট্রান্সলেট করতে পারলাম। সো দ্যাট ইজ অলসো অ্যাক্সেসিবিলিটি টু বি এবল টু ট্রান্সলেট। তো আমরা যে কালচারাল ডাইভার্সিটির কথা বলছিলাম বাচ্চাদের, তো যদি আপনার ক্লাসে এমন স্টুডেন্ট হয়ে থাকে যে লোকাল মানে ট্রেডিশনালি বাংলা স্পিকার নয়, মাদার টাং ইজ নট বাংলা, ইউ ক্যান ট্রাই টু ইউজ দিস। মানে বাংলা টেক্সট দিলেন, তারপরে বললেন আচ্ছা ঠিক আছে এটাকে ট্রান্সলেট করে তুমি you can go back. Okay, so I can by word also, right? We are right there. So this is powered, of course, by Microsoft. Jani amra Microsoft immersive reader is super powerful. So those of you interested, you can check out the Microsoft website. They will tell you more about immersive reader. Our joto Microsoft tools ache. So whether it is a Wakelet, which is owned today by Microsoft, তারপরে Flipgrid also is owned by Microsoft. যারা যারা Flipgrid এর ব্যাপারে শুনেছেন, Flipgrid is a video tool for students, for teachers and students. তো ওখানেও এই ইমার্সিভ রিডারটা পাওয়া যায়।
So they have embedded their immersive reader in most of the tools that they own. I think immersive reader, if I'm not mistaken, is also available যেগুলো নতুন মাইক্রোসফট প্যাকেজ এখন যেটা আসে অফিস 365 ওটাতে I think it's already built in. I don't have a Microsoft computer, so I can't really say that, but I think it is there. I had attended one workshop যেখানে এটি বলা হয়েছিল। সো এখানে দেখলেন টেক্সট থেকে স্পিচ কিভাবে বাচ্চারা যাদের রিডিং ডিসেবিলিটি আছে বা যাদের ভিজুয়াল ডিসেবিলিটি আছে এটা ওই এরকম বাচ্চাদের জন্য কতটা ইউজফুল। এবার স্পিচ টু টাইপ, সো ইউ স্পিক টু টাইপ, we'll see a few examples of that. I don't know how many of you have tried voice typing. Microsoft Word e voice typing ache, it's called dictation tool, I think. Google Docs e definitely voice typing ache, ekটু পরে demonstrate করব। Google you can search by voice also. So for example, আমার এখানে একটা ছোট্ট মাইক রয়েছে, যদি দেখতে পান আমার URL বারের কাছে, or if I open a fresh tab, এখানে দেখছেন একটা মাইকের আইকন রয়েছে, এই মাইকটা টিপলে and I can speak out my instructions and Google will run a search. It are not only laptop, desktop available, browser available, you can also do this on your phone as well. I think many of us use the voice feature on our phones a lot, right? Right. আমরা লাইভ ক্যাপশনস করতে পারি, দেখুন আপনাদেরকে একটু ডেমনস্ট্রেট করে দেখাই। I hope it will pick up. তো আমি captions, let us switch on captions. Okay, hang on. I'm going to the wrong place. So আপাতত only ইংলিশে গুগল স্লাইডস, এটা আমি আমার স্লাইড ডেকে আছি, স্লাইড শো মোডে আছি। I can open the captions and it picks up whatever I'm speaking of. You can see some spelling mistakes taking place, but as much as you practice with your Google Slides, it picks up on your accent, and the more you use it, the better it becomes over time. কিন্তু এখন যদি আমি বাংলায় বলি, এখন দেখবেন বাংলাটা এটা ঠিক সেভাবে পিক আপ করতে পারবে না। But definitely if you're presenting before people who cannot hear you, যাদের হয়তো those who have a hearing impairment, and if you switch on the captions while you're showing your Google Slides, they can read the closed captions at the bottom of the screen and understand what you're trying to explain. But if I keep quiet for 30 seconds, it will stop picking up all of that. I can change the preferences, so I can change the text position. I can bring it to the top. So this is where now the closed captions are coming. I can change the size of this as well. So I can make this extra large so it's more clearly visible to anyone who has a hearing impairment and is unable to hear what you're saying, right? Minor errors you can see, but in general, people can get the idea of what you're trying to explain. So nice feature, right? Accessibility feature. So I'm going to close this. এই লাইভ ক্যাপশন ফিচারটা গুগল মিটেও আছে এবং ইউটিউবেও আছে। ইউটিউব আপনারা নিশ্চয়ই ট্রাই করেছেন ক্লোজ ক্যাপশনস সুইচ অন করে। Google Meet is, some of you in the registration form mentioned that you would like to learn more about Google Meet. So Sudipta, whenever possible, you can conduct a session exclusively on Google Meet and how best to use it with the students. Our Google Meet, I don't think Bangla is supported yet. But major world languages, I think 15 major world languages are there. আর আমার মনে হয় হিন্দিও আছে, last I checked it was there, but কি হয় ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস দেরকে নিয়ে, বিকজ AI takes a little while to pick up, তো সেজন্য হয়তো অ্যাকিউরেসিটা এত ভালো নয়, কিন্তু ইংরেজি আপনি ট্রাই করবেন গুগল মিটে, দেখবেন বেশ অ্যাকিউরেট হয়ে যাচ্ছে। আর আরেকটা হলো মোট। মোট হ্যাজ আ ফিচার, I don't know how many of you have heard of Moat, but we'll talk about Moat in a little more detail and in a different context a little later. Moateo speech to text করা, যেমন আমি কিছু বললাম, Moat can then transcribe that into a text form as well. তো যাদের হয়তো হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হচ্ছে, ওরা আপনি কি বললেন সেটা ওরা পড়ে নিতে পারলো। এবার টুলস টু হেল্প উইথ রিডিং, আমরা যেরকম বলছিলাম রিডিং ডিসেবিলিটিসও অনেক হয়ে থাকে। সুদীপ্তা, if there are any questions, please let me know. Please don't hesitate to stop me and we'll discuss. Not yet. Super.
Right, so let's look at tools to help with reading. তো প্রথমে তো আমরা শুনেছি অডিও বুকস যথেষ্ট আছে। অডিবল বলে একটা সফটওয়্যার, ওটাও সফটওয়্যার, এমনি করে সফটওয়্যার, ইটস আ প্রোডাক্ট যেখানে মোস্ট টাইটেলস আর অ্যাভেলেবল অ্যাজ অডিও বুকস, ওটাকে আমরা শুনতে পারি। I've also seen on YouTube অনেকেই they have read out various books. আমি জানি হ্যারি পটার সিরিজ is completely there on YouTube. So if you have students who are fond of reading Harry Potter, if you are fond of reading Harry Potter, and you want to hear it instead of reading with your own eyes, you can use that as well. So audiobooks is a powerful way. আর আমার মনে আছে আমরা যখন খুব ছোট ছিলাম, আমার পাশের বাড়ির যে আঙ্কেল ছিলেন উনি বিদেশ গেছিলেন। তো বিদেশ থেকে যখন ফিরেছিলেন উনি একটা মেয়ের জন্য, উনার মেয়ে আর আমি এক বয়সী ছিলাম, তো একটা বই নিয়ে এসেছিল, বইও ছিল এবং ওর সঙ্গে একটা ক্যাসেট ছিল। তো এই ক্যাসেটটা প্লে করে, সো while you can hear the book being read, you can follow the words also. তো এটা vocabulary builder, language practice এটার জন্য খুব ইফেক্টিভ। সো again that whole concept is now in a different way. এখন আর অডিও ক্যাসেটস বলে কিছু পাওয়া যায় না, but you have enough digital tools to convert written books into audio books, right? দ্বিতীয় হলো ফন্ট, রাইট? আপনি দেখছেন আমার বেশিরভাগ স্লাইডে আমি অনেক বেশি টেক্সট দিইনি, হয়তো একটা ইমেজ আছে আর বড় বড় করে আমি টেক্সট দিয়েছি। আই হ্যাভ অলসো ট্রাইড টু মেক শিওর যে কন্ট্রাস্ট ইজ গুড, সো লাইট ব্যাকগ্রাউন্ডে ডার্ক ফন্ট, এবং যদি আমার কাছে ডার্ক ফন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে লাইট কালার্ড ফন্ট। তো এই জিনিসগুলো তো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, স্পেশালি আমরা যেহেতু অনেক রকম স্লাইডস বানাই বা হয়তো পাওয়ার পয়েন্ট বানাচ্ছি, এই কন্ট্রাস্টটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। ইজ দ্য কালার হিটিং দি আইজ টু মাচ? বিকজ উইথ সাম পিপল দে আর ভেরি সেন্সিটিভ টু সাম কালার্স। মানে হয়তো একটা কটকটে একটা হলুদ রং দিলে হয়তো আমার অনেকের আছে মাথা ধরে যায়, এই হলুদ রংটা আমার পছন্দ নয়। আই টেকেন আ রিস্ক হিয়ার, বাট এনিওয়ে these are Google colors, so we will be sticking to Google colors. So কন্ট্রাস্টটাকে সবসময় খেয়াল রাখতে হবে। যেমন কি বলছিলাম কন্ট্রাস্ট, এখানে যেমন আমি ডার্ক মোড ইউজ করছি, so I've used a black slide background and written in light color. ফন্টের যখন কথা বলছি, একটা ওপেন ডিসলেক্সিক বলে আছে, এখন এখানে জানি না কতটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দিস ইজ দি ওপেন ডিসলেক্সিক। ওপেন ডিসলেক্সিক ইজ নট ফর নাও অ্যাভেলেবল অন গুগল স্লাইডস অর ডক্স, বাট এইটা আমি ইমেজ নিয়েছি বুক ক্রিয়েটার মধ্যে আমার একটা বই আছে স্টুডেন্টসদের সঙ্গে যেটা শেয়ার করি। ওখানে কি হচ্ছে যে একদম নিচের পোর্শন গুলো দেখছেন ওটা একটু হেভি, রাইট? সো যারা ডিসলেক্সিক স্টুডেন্টস ওদের তাহলে টেক্সট গুলো পড়তে একটু সুবিধে হয়, বিকজ अगेन আই এম গোইং টু গিভ ইউ দ্য রেফারেন্স অফ তারে জামিন পর। ওখানে যখন বাচ্চার পার্সপেক্টিভ দেখানো হচ্ছিল কিরকম যেন সবকিছু ভাসছে, রাইট? এখন বিকজ ইউ ক্যান্ট টেকনিক্যালি সি হাউ আ dyslexic child is seeing, because every dyslexic child also sees things differently, so it's very difficult to pin it down. But some research has shown that open dyslexic font যেখানে the base of the font is heavy, that gives them a feeling that the words are anchored and not floating around. So this is some research that has happened. So যেখানেও available, যেমন বুক ক্রিয়েটারে I get the open dyslexic ফন্ট, তো আমি বুক ক্রিয়েটারে সবসময় এটা আমি ইউজ করে থাকি, কারণ আমার ক্লাসে বহু ছাত্র আছে যারা ডিসলেক্সিয়া, যাদের ডিসলেক্সিয়া আছে। আর দ্বিতীয়টা হলো লেক্স এন্ড ডেকা, দিস ইজ অ্যাভেলেবল অন গুগল ডক্স অ্যাজ ওয়েল অ্যাজ গুগল স্লাইডস। লেক্স এন্ড ডেকাটাও হলো মানে যেমন ধরো বাচ্চাদের বি, ডি বা পিকিউ এগুলোতে পড়তে একটু অসুবিধে হয়, বা যদি বেশি কার্সিভ হয়ে যায় লেখাটা তাহলে ওদের একটু পড়তে অসুবিধা হয়। লেক্স এন্ড ডেকা ইজ one of the more efficient fonts to use when you have dyslexic children. আর যারা নর্মালি পড়তে পারছে তাদের জন্য এই দুটো font sizes are not a problem. So easily you can go ahead and use either of the two fonts, so all your children are taken care of. ইমার্সিভ রিডার তুমি ডেমনস্ট্রেট করলামই। আরেকটা হলো গুগল রিড অ্যালং অ্যাপ, এটা ইন্ডিয়াতেই প্রথমে ডেভেলপ হয়েছিল, আর প্রথমে এটা ইংলিশ শেখানোর জন্য ইউজ হতো, আর এখন there are more Indian languages which have come into this. So এটা ওয়েবসাইটে চলে, এটা ওয়েব ব্রাউজারে চলে না। This is a Google app, for now available only on Google Play, এটা iOS এখনো আসেনি, hopefully it will come soon. So whether you have very young children, মানে যারা হয়তো এখন জাস্ট পড়া শুরু করছে, ওরা এটাকে ইউজ করতে পারে,
বা যাদের ভোক্যাবুলারি নিয়ে প্রবলেম বা হয়তো পড়তে পারছে না, অত ফ্লুয়েন্সি নেই পড়ায়, ওরা এই অ্যাপটা ইউজ করতে পারে। ইটস আ ভেরি সেফ অ্যাপ, এখানে কোনো লগ ইন থাকে না, সো স্টুডেন্টস প্রাইভেসি ইজ অলসো প্রোটেক্টেড, দের ইজ নো ইমেল এনিওয়ান হ্যাজ টু টাইপ ইন, নাথিং, কোনো লগ ইন নেই, কিছু নেই, সো নো প্রাইভেট ডেটা ক্যান গো along। আর এই পাইলটটা ইন্ডিয়াতেই শুরু হয়েছিল, এখন দে আর মুভিং ইনটু মোর এশিয়ান অ্যান্ড আফ্রিকান কান্ট্রিজ অ্যান্ড লুকিং এট দ্য লোকাল ল্যাঙ্গুয়েজেস অলসো। তো রিড অ্যালং যেরকম এখানে দেখতে পাচ্ছেন, হিন্দিতেও বাচ্চাটি পড়তে পারছে। I haven't explored. Maybe it is also available now in Bangla, because in recent months they've really expanded the scope of this app, right? এখানে almost 700 plus books already রয়েছে বিভিন্ন ভাষাতে। All right, let's close this to save some bandwidth. এবার আমার ফেভারিট যেটা, ওটা হলো অডিও ভিডিও সাপোর্ট। লেটস মুভ ইনটু দ্যাট। প্রথমেই লেটস টক অ্যাবাউট মোড, হুইচ ইজ মাই ফেভারিট। এখানে হলো আমি যে কোনো ডকুমেন্টে, গুগল ক্লাসরুমে, ওয়েবসাইটে, স্লাইডসে আমি অডিও ইনস্ট্রাকশনস দিতে পারি। সো লেটস জাস্ট ডু আ কুইক ডেমো। আই ওয়ান্ট টু এক্সিট ফ্রম হিয়ার। This is also this functions as a website as well. I have put the Chrome extension here, এখানেও দেখতে পাচ্ছেন, আর স্লাইডসেও আমার এখানে এটা হাইলাইট হচ্ছে। So let's type something. I'm going to open mode recorder, click to start. আর এবার যা যা ইনস্ট্রাকশনস আপনি স্টুডেন্টসদেরকে দিতে চান, যে এই স্লাইডটাকে, oops, asking me to log in. Okay, let's log in. This always happens to me when I'm presenting, but just give me a moment. কালকে আমি এটা ইউজ করেছিলাম, দেখুন কালকে ইউজ করেছি, they logged me out. I already have a login with Google. আর যেহেতু ওদের সার্ভারটা ইজ অ্যাকচুয়ালি ইন ইউকে, একটু সময় নেয়, they don't have a Pacific server yet. They are saying that they'll work on it, so it will get faster. But generally it's very fast, যেহেতু আমার এখন ব্যান্ডউইডথ খুব ইউজ হচ্ছে because of live stream, একটু স্লো হয়ে যায়। Okay, just a moment. Let's get going. They trouble me every time I present. So আমি এটা ফিডব্যাকও দিয়েছি যে আমি যখনই প্রেজেন্ট করি, even if I'm logged in, it logs me out and tries to log me in again. Okay, I have the unlimited subscription, যেহেতু আমি অ্যাম্বাসেডারও হচ্ছি এটা, এই এটা। All right, I think we are good to go. So we'll open, we will click to start. আমার কাছে এখন 3 মিনিট রেকর্ডিং টাইম আছে। এই 3 মিনিটের মধ্যে আমি স্টুডেন্টসদেরকে ইনস্ট্রাকশন দিতে পারি যে what do I want them to do for this particular class for next 10 minutes, step 1, step 2, step 3 করে ওরা কি করতে পারে। ওকে, সো ইটস নাও আপলোডিং। এটা এই রেকর্ডিংটা ড্রাইভে গিয়ে সেভ হয়ে যায়, and now I can play and see if this is all good, will not waste time. So I'm going to insert this. এবার দেখবেন আমার স্লাইডের ওপরই এটি চলে আসবে। Server is very far away. ড্রাইভে চলে এসছে। I'm sorry for the delay, but technology sometimes will let you down. So we just have to smile and move ahead. Okay, তো এটাই প্রথম যেটা আমি এখন রেকর্ড করলাম। So I'm just going to select that and hello. I don't want to cancel it. All right. এবার দেখুন এখানে আমার এটা চলে এসেছে। I get a lot of formatting options, মানে আমি ক্লিক করলে বা অটোমেটিকলি, মানে যেই বাচ্চা স্লাইডটা খুলবে ওদের কাছে কি অটোমেটিকলি এটা প্লে করতে শুরু করবে। If it's a student, then I might want to do that, but since I'm demonstrating here, we'll leave it on click. I can look at the size. Okay, everything is super slow. Okay. But no problem, we'll just be a little patient. In the meantime, মোটের সম্বন্ধে আর কথা বলি। মাই অ্যাক্টিভিটিতে যদি আপনাদেরকে দেখাই, আমার যথেষ্ট মোট এখানে আমি রেকর্ড করে রেখেছি। Again, the website is also slow, right? So এখানে these are all
I can send it to people as well. মানে কে দেখে কে শুনেছে এটা. So since I put this through Google Classroom, এই particular mode-টা আমার Google Classroom-এ দিয়েছিলাম. Now I can see who my students are. Someone ছিল because this is an open space. This is not my school domain, but had it been my school domain, বাচ্চাদের নামগুলো চলে আসে. So I know that they have heard my mode and they've also seen the transcript, right? যেমন এগুলো আমি প্রাইভেট মেসেজেস পাঠিয়েছিলাম, প্রাইভেট ভার্বাল মেসেজেস. সো খুব ছোট বাচ্চা যারা হয়তো এখনো রিডিং শুরু করেনি, সো দে উইল সি দিস মোড ইন দ্য গুগল ক্লাসরুম. ওখানে ক্লিক করবে আর আপনার আওয়াজ ওদের কানে চলে আসবে. লেটস সি ইফ দিস ইজ লোডেড. দে স্টিল আস্কিং মি টু হোল্ড টাইট. দেয়ার ইট ইজ. Unable to insert in the slide. Okay, no, it is there. I can just bring it up here. এটার আমি কালার, সাইজ সবকিছু পাল্টাতে পারি. বাট হোয়াট আই এম গোইং টু ডু ইজ আই এম জাস্ট গোইং, আর স্টুডেন্টসরা তাহলে আপনার আওয়াজ কি করে পাচ্ছেন সেটা শুনতে পাবে. আমার কাছে এখন 3 মিনিট রেকর্ডিং টাইম আছে. এই 3 মিনিটের মধ্যে আমি স্টুডেন্টসদেরকে ইনস্ট্রাকশন দিতে পারি যে what do I want them to do for this particular class for next 10 minutes, step 1, step 2, step 3 করে ওরা কি করতে পারে. অলরাইট. সো এবার ধরুন আমি কন্ট্রাস্টের কথা বলছি. এখন দিস ইজ ভেরি লো কন্ট্রাস্ট, রাইট? বাচ্চারা হয়তো দেখতেই পেলো না যে আমি এখানে দিয়ে রেখেছি. So let us select this again and recolor, choose a color, something which is dark. দেখুন অনেক রকমের কালার আছে. আমি ধরুন ব্লুটা সিলেক্ট করলাম, এটা তাহলে ব্লু হয়ে গেল. I can also make this larger so that students don't miss it at all, right? So if I close it, close the side panel, তো এখানে বাচ্চারা জানে যে যেই ওরা এই লাউড স্পিকারের সিম্বলটা দেখবে ওরা ক্লিক করবে এখানে আর ওরা আমার ভয়েস শুনতে পাবে. সো এটা আপনি বেস্ট অফ লাক বলুন বাচ্চাদেরকে, হ্যাপি নিউ ইয়ার উইশ করুন, বা বাচ্চার জন্মদিন একটা মেসেজ পাঠান, বা যেরকম বললাম একদম ছোট বাচ্চারা যারা হয়তো এত ইনস্ট্রাকশন পড়তে পারছে না, ওরা আপনার ইনস্ট্রাকশন শুনে ওরা আগে কাজ করলো, রাইট? গোয়িং ব্যাক টু স্লাইড শো, and then it always has to take very long to load. So I'm just going to this. Yeah, you can see the rest of my screen as well. So mode amar khub favorite. If we have time, I don't know how much time do we have left. Not a lot of time. But if we have time left, or maybe some other time, I will show specifically we can do a session on mode and see যে language teachers দের জন্য বা ধরুন হিস্ট্রি টিচারের জন্য মোডটা কিভাবে ইউজ করা যায়. Video support, I'm sure you've heard of Flipgrid. I'd mentioned it earlier also. এখানে ভয়েস বা এখানে ভিডিও মেসেজেসও আপনারা এমবেড করতে পারেন. স্টুডেন্টস ক্যান অলসো রেকর্ড দেয়ার ভিডিও. ইউ হ্যাভ স্ক্রিনকাস্টিফাই, এটা ফ্রিমিয়াম টুল. some of the features are free for teachers to use. একটু অ্যাডভান্স ফিচার্স দরকার হলে তখন you have to pay for it. Loom is completely free for educators, but there is a condition. If your school is already on a Google domain, মানে Google if it's already on a Google domain, I think Loom, or if your school is on any other educational domain, if you use your school email ID to log in, then all of the features of Loom are free for you to use. Our Loom বা Screencastify কি করছে? I can record my screen as well as have a little video of myself in the corner here. কোনায় বাচ্চারা আমার মুখটাও দেখতে পেলো আর আমি স্ক্রিনে কি কি ইনস্ট্রাকশনস ওদেরকে দিচ্ছি. ধরুন আমি চাই যে ওরা গুগল স্লাইডস বানাক, রাইট? তো গুগল স্লাইডস ওরা কি কি আমি এলিমেন্ট চাইছি ওদের কাছে, সেটা আমি অ্যাজ আ লুম অ্যান্ড আ স্ক্রিন ফ্লো আই ক্যান শো দ্য স্টুডেন্টস. ক্যামি ইজ অ্যাগেন ভেরি ভেরি পাওয়ারফুল. যারা ইউজ করেছেন দে নো যে ইট স্টার্টেড আউট অ্যাজ আ annotation tool, digital annotation tool, but it's now grown into something super big. It can be a full classroom. You can give assignments through Kami. You can check their assignments back through Kami. Feedback আপনারা দিতে পারেন, all within this one particular app. So if you want to try this out, you can get a free 5-month educator's license if you use this code Hero Sanchita. Kami.com ওখানে যান, create an account, and you can go into their the account section, and you can activate the 5-month free if you put in the code Hero Sanchita. আর আরেকটা হলো IORAD. Since we are running out of time, I would have otherwise loved to show you a live demo. IORAD is also an amazing video support tool, but it's a little different.
এখানে যেরকম আমি নিজে কার্সারটা নিয়ে গিয়ে পয়েন্ট করছি, অনেক সময় হয় বাচ্চারা হয়তো কার্সারটা মিস করে গেল, রাইট? আইওর্যাড কি করছে, আমি আই ডু থিংস অন দ্য স্ক্রিন। তো আমি যেখানে ধরুন আমি লুমের উপরে যদি আমি ক্লিক করি, একটা কালার্ড বক্স হাইলাইট এসে যাবে। সো দ্য স্টুডেন্টস নো যে আচ্ছা আমাকে লুমের উপরে স্টেপ 2 তে আমাকে লুম ক্লিক করতে হবে, স্টেপ 3 তে আমাকে স্ক্রিন কাস্টিফাই করতে হবে। So IORAD is also a very powerful tool for teachers. Again, it's a freemium tool. Some features are free. Advanced features দরকার হলে you have to pay for it. Flipgrid is a free tool owned by Microsoft. So it's a completely free tool. ওটাকে এক্সপ্লোর করুন, ওখানেও যথেষ্ট ভিডিও সাপোর্ট আপনারা স্টুডেন্টসদেরকে দিতে পারেন। এবার দ্য লাস্ট বিট উইল টক অ্যাবাউট ইজ এক্সিকিউটিভ ফাংশনস। যেমন এডিএইচডি নিয়ে আমরা আগে কথা বলেছিলাম, যে ওদের হয়তো ফোকাস করতে অসুবিধা হচ্ছে, ওরা খুব ইজিলি ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, রাইট? বা হয়তো স্টেপ বাই স্টেপ ওরা অ্যাকশনগুলো ফলো আপ করতে পারে না, তো ওদের জন্য কিরকম অ্যাক্সেসিবল টুলস আছে? সো ফার্স্ট ইজ ফরেস্ট অ্যাপ or the Chrome extension. The Forest app is available on the phone and also as a Chrome extension. ওরা কি করছে এখানে? They block certain websites or they will block the screen for you, block the notifications for some time, so that আমি কিছু কাজ করছি, এটা হয়তো পিং হয়ে গেল কোথাও, আর আমি যেই হয়তো অঙ্কটা করছিলাম সেখান থেকে একদম মাথাটা সরে গেল। সো আই ক্যান টাইম দিস, ধরুন 8 ঘন্টার আমি সেট আপ করলাম, অ্যাক্টিভেট করলাম আমার ফরেস্ট অ্যাপটা বা ক্রোম এক্সটেনশনটা, তো 8 ঘন্টার জন্য কোনো নোটিফিকেশনস আসবে না, বা আমি অন্য কোনো ট্যাব হয়তো খুলতেই পারবো না, ট্যাবগুলো খোলা আছে বাট আই কান্ট মুভ টু অ্যানাদার ট্যাব, সো ইট উইল ব্লক দ্যাট অলসো, রাইট? আর এটাকে যেহেতু ওরা গেমিফাই করে রেখেছে, তো এভরি টাইম ইউ সাকসেসফুলি ডু সামথিং, গাছ এসে যাবে। যখন হয়তো ফেল করলো স্টুডেন্ট, যে ডিস্ট্রাকশন হয়েই গেল, তখন কি ওটা একটা গাছ হয়তো কেটে পড়ে গেল বা শুকিয়ে গেল, তো এইভাবে বাচ্চারা মনে হয় যে আমি একটা ফরেস্ট তৈরি করছি। সো এই গেমিফিকেশনটা যে এলিমেন্টটা চলে আসে, তখন বাচ্চারা বেশ এটাকে এক্সাইটিং ওয়েতে নেয়। পোমো ফোকাস IO is my favorite tool. You don't have to log in. You can log in if you want, but it's not important. This is the link. You can take a screenshot and use this link later on. pomofocus.io. এটাতে গেলে কি হয়, this is a ready-made thing for you. আমি 25 minutes এর সেশন করি, কিছু হয়তো একটু ফোকাস করলাম, কারেকশনস করছি, ধরুন কারেকশন ইজ ভেরি বোরিং, আই গেট ভেরি ডিস্ট্রাক্টেড, বাট আই সে নো, ফর 25 minutes আমার এই স্ক্রিনটা অন থাকে, আমি হয়তো অনলাইন কারেকশন করছি বা আমি হয়তো এমনিতে ফিজিক্যাল খাতা দেখছি। 25 minutes I know I will not look at anything. Then I will take a short break, মানে 5 মিনিটের আমার ব্রেক হলো। যেই আমার 4টে এরকম 25 minutes এর সেশন করে নিলাম, তখন আমি একটা লং ব্রেক নিলাম, which is for 15 minutes. You can set it up, personalize it up to according to your own convenience. এটা আমি আমার স্টুডেন্টসদের সঙ্গেও শেয়ার করছি, বিশেষ করে যারা পরীক্ষার জন্য যখন ওরা প্রিপেয়ার করছে। ইটস ভেরি ডিস্ট্রাক্টিং অ্যান্ড টেম্পটিং যে আমি একটু মোবাইল ফোনটা তুলে দেখি হোয়াটসঅ্যাপ মেসেজ কি কি করলো আমার বন্ধুরা, বা একটু ইউটিউবটা দেখে নিই। সো এটাকে প্রিভেন্ট করার জন্য pomofocus.io is super useful. Ambient audio, this is very important. যাদের ধরুন সাউন্ড থেকে খুব বেশি ডিস্ট্রাকশন হয়, রাইট? I'm going to play this video again. Let me see this. এখানে দেখবেন একটা পেছনে আগুন, ফায়ার প্লেসের একটা আওয়াজ হচ্ছে, বা পাতা উল্টোনোর আওয়াজ হচ্ছে। Just keep quiet for a moment. So this is from the Harry Potter theme. হ্যারি পটার আমি বললাম আমার বিশেষ ফেভারিট। তো এখানে দেখুন 2 ঘন্টার স্টাডি সেশন কিন্তু, and they give you, and you can see the time counter. So every 25 minutes you will get a 5-minute break, right? So and then of course you take a 15-minute break and you come back, replay this video as well. পাতা উল্টোচ্ছে, পেছনে ওখানে আগুন জ্বলছে একটা। সো অনেক বাচ্চারা আছে অ্যাম্বিয়েন্ট সাউন্ডস ওরা খুব ডিস্টার্ব হয়, এইটা ওরা নয়েজ ক্যান্সেলিং হেডফোন দিয়ে কানে যদি লাগিয়ে ওরা পড়াশোনা করে, ওদের ফোকাসটা অনেক ভালো হয়ে যায়। Another thing that which I personally prefer is lo-fi music. YouTube খুব ইজিলি পাওয়া যায়। lo-fi music হলো আপনাদের বেস ফেস নিয়ে কোনো ঝামেলা নেই, and it has been scientifically studied that lo-fi music actually helps you relax and study better. I'll just quickly play a little bit.
ড্রাম বিটটা একটা সার্টেন পিচেই চলছে, এটা খুব বেশি উঁচু নিচু হবে না। সো সাডেনলি আমার অ্যাটেনশন চলে গেল যে আচ্ছা এইটা কিভাবে বাজালো বা এই ড্রাম মুভমেন্টটা কি করে হলো, ওখানে আর ডিস্ট্রাকশন যাবে না। ইটস আ ফ্ল্যাট পিস অফ মিউজিক which remains within a very narrow sound zone. তো এটাও ambient audio খুব ইউজফুল হয়ে যায় again for children who get easily distracted. Oops, why are they playing it again? My fault. Right. এবার হলো navigation tools very very quickly. কাস্টম কার্সার, দেখছেন আমার কার্সারটা জেনারেলি নর্মালি থেকে একটু বড়, আমি করে রেখেছি যেহেতু অনেক জিনিস আমাকে লাইভ স্ট্রিমে করাতে হয়, পিপল কান ট্র্যাক মাই কার্সার, বাট দের আর অলসো কাস্টম কার্সার। ফর এক্সাম্পল আমার এখানে একটা ক্রোম এক্সটেনশন আমি নিয়ে রেখেছি অলরেডি, সো ইটস কল্ড কাস্টম কার্সার। আই ক্যান চুজ fun cursors from here, so I can, let's say, choose an Easter one or a Christmas one. Let's see something more fun than that. এটা ফুটবল, হ্যাঁ ফুটবলটা নিই, ফুটবল সিজন যখন থাকে it can become really fun. So এবার দেখুন I can point this. So let's look at the navigation tools, and this is custom cursor which is a Chrome extension. Chrome web store এ গিয়ে এটাকে আপনারা এখানে ইনস্টল করে নিতে পারেন, রাইট? সো হ্যাঁ, when you go out of this area তখন নর্মাল অ্যারো বা বার হয়ে যাচ্ছে, but otherwise while you're in the presentation you can use this. This often helps with children who get easily distracted, or simply it's a fun thing to use. বাচ্চাদের একটু engagement বেড়ে যায় ওখানে। There is also something called lip surf for Chrome. অনেক সময় হয় আমি হয়তো হাত ইউজ করতে পারছি না। This could be a permanent disability or this could be a temporary disability. If you have lip surf for Chrome installed, there are 75 plus default commands which are already fed in, and if you go for the paid version then you get a few more. আর তখন বেসিক কমান্ড যেরকম ওপেন আ নিউ ট্যাব, আমি যদি বলি ওপেন আ নিউ ট্যাব, ইট উইল ইমিডিয়েটলি ওপেন আ নিউ ট্যাব ফর মি, or scroll down, scroll up, select. So there are 75 plus such commands যেটা built in, আর যদি কোনো রকমের হাতের ডিসেবিলিটি থাকে, permanent or temporary, they can use lip surf for Chrome as well. Very quickly, some more tools. I don't know how many of you use Pear Deck and Nearpod, two very amazing tools for educators, যেখানে আপনারা লেসনের ফ্লোটাকে নিজের পেসে রাখতে পারেন বা বাচ্চার পেসে দিতে পারেন। সো এখানে দেখছেনই, দিস ইজ অ্যান ইমেজ ফ্রম দ্য Pear Deck ওয়েবসাইট, যেখানে বিভিন্ন রকমের স্টুডেন্টসদেরকে দেখানো হচ্ছে। একজন এরকম একটা ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, একজন হলো হয়তো ভিজুয়াল লার্নার বা আর্টিস্টিক অ্যাবিলিটিস আছে, হয়তো একাডেমিকলি এতটা ইনক্লাইন্ড না। এই মেয়েটি হয়তো পড়াশোনা করতে খুব ভালোবাসে, খুব ভালো পড়াশোনা। সো Pear Deck ক্যান meet the needs of all of these people. যেমন ধরুন আমরা গিফটেড বাচ্চাদেরকেও অ্যাকচুয়ালি স্পেশাল নিডসই বলি, বিকজ ওরা অ্যাভারেজ নিডস এর থেকে ওদের নিডস গুলো অনেকটা হায়ার লেভেলের। তো অনেক সময় আমাদের সামনে এই চ্যালেঞ্জটা থাকে যে এই স্টুডেন্টটা ইজ ভেরি ভেরি প্রমিসিং, and ওকে আরো এক্সট্রা চ্যালেঞ্জেস কি দেওয়া যায়। সো Pear Deck and Nearpod can help you do that. You can have multiple paths, যে especially Nearpod I can set certain, I can have branching things. So ধরুন আমি একটা টাইমারের অঙ্ক দিলাম যে you solve this question in 2 minutes. যদি আমি 2 minutes এর কারেক্ট সলিউশন দিয়ে দিলাম, তখন আমার it takes me to the next level of the next tougher question. আমি যদি সলভ না করতে পারলাম, রাইট, student will be taken to a question of a similar difficulty or a simpler question. তো এইভাবেও a teacher can set up the Nearpod lesson for the students. তো এক্সপ্লোর করবেন। again, if you want special sessions on these tools, reach out to Sudipta, আর সুদীপ্তা নিশ্চয়ই আপনাদের জন্য একটা সেরকম সেশন অর্গানাইজ করবে। নিউ ওয়েজ অফ ইউজিং রেগুলার টুলস 360, এটা কাদের জন্য বানানো হয়েছিল? এটা বানানো হয়েছিল যারা হয়তো ট্রাভেল করতে পারছে না ফর হোয়াট এভার রিজন, সাম ফেমাস সাইটস ইন দ্য ওয়ার্ল্ড। সো গুগল 360 ডিগ্রি you can use today. If I have a physical disability and I cannot access a certain point, যে ওখানে হয়তো র্যাম্প দেওয়া সম্ভবই নয়, I can use the 360 degree to take a look at what is there. আমি এই শব্দটি বলবো না, যেহেতু আমার আইফোন আছে, এটা বললেই আমার ফোন আবার হঠাৎ কথা বলতে শুরু করবে। But I can verbally ask a question. I can start with this phrase and verbally ask a question or give an instruction to my phone. Like আমি অনেক সময় শর্ট ন্যাপস নিই, হয়তো 20 মিনিটের ন্যাপ নিলাম, তো আমি এই ফ্রেজটা বলবো সেট দ্য টাইমার টু 20 minutes. সো 20 minutes পরে অটোমেটিকলি আমার ফোনে যে অ্যালার্মটা বেজে উঠবে,
and I can set up things like that. I can open certain apps. I can make a phone call like this. যে আমার হাত ফ্রি নেই, আমি তো রান্নাঘরে কাজ করছি, আমি বাবাকে হয়তো ফোন করবো, so I can say this phrase and say call Baba, and my phone will automatically do that. Same, Google Assistant does very similar things. If you have an Android phone, you can try saying hey Google, and your phone will get activated and ask you what can I do for you, how can I help you. Google Translate, very, very, very handy. I use Google Translate all the time. Very simple. Just go in, let's say, translate from English to Bangla. It is on top because I was doing some translations there. And let's pick up some text. A text pick up kori. Let me exit the presentation. And why is my escape? There it is. So, এটাকে আমি, oops, everything is moving. All right. Oh, এই কার্সারটা, I will change the cursor. Okay, টেক্সটটাকে সিলেক্ট করলাম, copy. There is also a sheets way of doing it, maybe some other time. And I paste the text here. So new ways to use some regular tools, কিছু নিয়মিত টুল ব্যবহার করার নতুন উপায়। কখনো কখনো হয়তো বাংলা মানে খুব একটা শুদ্ধ হবে না, সেটা আপনারা ইমপ্রুভ করে নিতেই পারেন। I can switch this also and say, okay, from Bangla to English also I can do. So I think it supports some 186 different languages, and I'm glad Bangla is one of them. তারপরে অফকোর্স আমাদের আছে অ্যালেক্সা। আমাদের অনেকেরই বাড়িতে আজকে অ্যালেক্সা রয়েছে, আর অ্যালেক্সাকেও আমরা ভয়েস কমান্ড দিয়েও ইউজ করতে পারি। So right, that brings us to the end of the session. So if there are any questions, I'm going to come back into StreamYard. I hope I'm still online and I'm not dropped out. So Shudita, you can take off my screen if you want. Yeah. সো ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সেশনটা দারুণ ছিল, মানে এত কিছু মানে ওখান থেকে জানার, আর মানে সো মেনি নিউ থিংস টু লার্ন, অ্যামেজিং। আর আমার যেটা শেখার কোনো অন্ত নেই, মানে রোজ আমি এই প্রেজেন্টেশন বানাতে গিয়ে দু তিনটে নতুন জিনিস শিখলাম। মানে আই ডিডন্ট নো যে ওয়েকলেটে এখন বাংলা সাপোর্টও আছে, সো আই ওয়াজ সো গ্ল্যাড টু সি দ্য বাংলা সাপোর্ট ইন ওয়েকলেট। সেই, আর আমার যেরকম একটা স্টুডেন্ট ছিল কিছু বছর আগে, মানে ব্লাইন্ড স্টুডেন্ট ছিল, তো আমি অডিও বুকটা, তখন আমাদের ইনভিজিবল ম্যানটা কোর্সে ছিল, তো আমি ওকে অডিও বুকটা দিয়েছিলাম, তো তখন ওটা খুব হেল্পফুল হয়েছিল। কিন্তু এখন আমি দেখছি আমাদের কাছে অ্যাজ এডুকেটার্স অনেক টুলস আছে যেটা দিয়ে আমরা ওদের কত হেল্প করতে পারি, মানে ইটস মাচ ইজিয়ার ফর দেম টু নাও স্টাডি। আর আমরা অনেক সময় এটা ভাবি যে এইগুলো আমরা জেনে কি করব, মানে আমরা তো জাস্ট রেগুলার এডুকেটার্স, কিন্তু এখন বিকজ উই আর ফোকাসিং অন ইনক্লুসিভ এডুকেশন, ওটা মানে আমাদের এইগুলো জানা খুবই দরকার। আর আমরা এগুলো জানলে আমরা তাহলে আমাদের ছাত্রদের বলতে পারবো যে হ্যাঁ, এই টুলসগুলো নিলে খুব সুবিধে হবে। অ্যান্ড নট জাস্ট ফর চিলড্রেন হু আর ডিসেবলড অর চিলড্রেন উইথ স্পেশাল নিডস, কিন্তু আমাদের রেগুলার স্টুডেন্টসদেরও কতখানি ওটা উপকারী হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। একদম, যেরকম বললে অডিও বুকস, দে আর ভেরি ভেরি ইউজফুল। আজকালকার লাইফে আমরা এত ব্যস্ত হয়ে গেছি, আমাদের স্টুডেন্টরাও, ওদের উপরে এত চাপ, এত প্রেশার, অনেক সময় হয় আমার মাথা ধরে আছে, আমি পড়তে পারছি না, আমি হয়তো একটু শুয়ে থাকতে চাই। আমরা বলি শুয়ে বই পড়বে না, চোখ খারাপ হয়ে যায়। সো ওই সময় কি হলো, আমি কানে আমার ইয়ারফোন দিয়ে আমি অডিও বুকটা শুনলাম, পড়াও হয়ে গেল, অথচ আমার হয়তো চোখের উপর অতটা প্রেশার পড়লো না, আমি তো শুয়েই একটু রেস্টও হয়ে গেল, অথচ আমি বইটাও ওই সময়টুকুর মধ্যে আমি পড়ে ফেলতে পারলাম। তো and that's the benefit. আমি যখন প্রথমে বলেছিলাম যে accessibility tools are not just for people with disabilities, but because technology has, or other technology companies have listened to the needs of the disabled and made these improvements. তো আমরা এই যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলছি, আমরা আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট হোক বা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট হোক, the need was because there were people who could not operate the phone by hand. তো ওদের জন্য ভয়েস কমান্ডটা ডেভেলপ করা হয়েছে, বাট টুডে ইট ইজ বিকাম সো কনভিনিয়েন্ট ফর আস টু ডু দ্যাট। এক্স্যাক্টলি, স্পেশালি কোয়েশ্চেন পেপারে টাইপ না করে এখন আমরা একদম একদম, হ্যাঁ আজকে সময় পেলাম না, বাট ইউ ক্যান অল ট্রাই। গুগল ডকসে ভয়েস টাইপিং ফ্যাসিলিটি, বা আপনারা যদি এমএস ওয়ার্ড ইউজ করেন, ওখানে একটা ডিকটেশন টুলসে গিয়ে যাবেন, ওখানে ডিকটেশন পাবেন। again voice typing it can pick up. Google এক সময় ছিল, and it can also pick up voice typing in Bangla.
So maybe in another session, because I know many of the participants actually wanted to know more about Google Docs, maybe we will focus only on Google Docs and what are the amazing things we can do on Docs. And especially exciting are the new developments, new smart chips and all, which have come up over the last 6 months. And recently, a few other features have been released as well. So these are exciting times. We live in very exciting times. Absolutely. So thank you so much. So আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, and thank you for this wonderful session, and looking forward to having you for many more sessions for GEG Absolutely, Kolkata. my pleasure. So thank you, Okay. and this is where we say bye bye.